ওয়েলকাম টু ম্যাথ টনিক। এই ভিডিওতে আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানব। সমবাহু ত্রিভুজের ডেফিনেশন, মধ্যমা, উচ্চতা, পরিসীমা, ক্ষেত্রফল সমস্ত কিছু একেবারে। দেখো, সমবাহু ত্রিভুজ কথাটার মধ্যেই রয়েছে সমবাহু, মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা যে ত্রিভুজটা আঁকবো চেষ্টা করতে হবে সবসময় কি তিনটে বাহুর দৈর্ঘ্যকে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশন হিসেবে, সংজ্ঞা হিসেবে কি বলবো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে ছবি আমরা পেন্সিলে আঁকবো এ বি সি এইভাবে। তাহলে কি পাচ্ছি, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান মানে এ বি সমান বিসি সমান সিএ। ধরে নিচ্ছি যে এটা এ একক। এ একক মানে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার যা কিছু হতে পারে। ওকে, দেন যেহেতু কোন বাহুগুলো সমান, বাহু সমান হলে আমরা কি জানি কোণগুলোও সমান হবে। কারণ কি, সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এ বি সমান যদি বিসি হয়, এ বি বাহুর বিপরীত কোণ সি আর বিসি বাহুর বিপরীত কোণ এ সমান হবে। আবার এসিও সমান, সুতরাং বিও সমান, তাহলে তিনটে কোণ সমান হবে। নেক্সট দেখো, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আবার তিনটে কোণই যদি সমান হয় তাহলে আমরা কি পাবো, প্রত্যেকটা কোণ আমরা কত ডিগ্রি করে পাবো, প্রত্যেকটা কোণকে আমাদের হতে হবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, মানে 60 ডিগ্রি করে। কোণগুলোকে 60 ডিগ্রি করে হতে হচ্ছে। নেক্সট বলছি কি, বাহুগুলির অনুপাত। বাহুগুলির অনুপাত দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক করে, তাহলে এ একক এ ইস্টু এ, তাহলে এগুলো সবারই বাদ হয়ে যাবে লঘিষ্ঠ আকারে পরিণত করলে। তাহলে অনুপাতটা হচ্ছে 1:1:1। একই রকমভাবে আমি কোণগুলির অনুপাত নির্ণয় করছি। তিনটে কোণই সমান 60 ডিগ্রি করে, তাহলে এখানেও 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি। 60 ডিগ্রিগুলোকে বাদ দিলে 1:1:1। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু এবং কোণের অনুপাত সবসময় 1:1:1। ওকে, নেক্সট আসছে মধ্যমা। মধ্যমা মানে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা মানে কি, এটা যদি যে কোনো একটা ত্রিভুজ বলি, তারপর আমি সমবাহু ত্রিভুজের আসছি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু সঙ্গে তার বিপরীত শীর্ষবিন্দু সংযোজক রেখাটাই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এটা যদি আবার সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এইভাবে আমরা তিনটে মধ্যমা পাবো। সমবাহুর ক্ষেত্রে তিনটে মধ্যমার দৈর্ঘ্যই সমান হবে, মানে এডি, বিই আর সিএফ, এই তিনটে মধ্যমার দৈর্ঘ্য সমান। এটা হলো। আর মধ্যমাত্রয় সমবিন্দু মানে একটা বিন্দুতে ছেদ করবে, একটা বিন্দুতে ছেদ করবে, তাহলে মধ্যমাত্রয় সমবিন্দু। এই যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটাকে বলা হবে জি। জি বিন্দুটাকে বলা হবে ভর কেন্দ্র। আবার এই জি বিন্দু মধ্যমাটাকে 2:1 অনুপাতে ভাগ করবে, মানে এজি ইজটু ডিজি। এজি আর ডিজি এদের অনুপাতটা হবে 2:1। ওকে, নেক্সট আসছে উচ্চতা। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বলতে কি বলবো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা মানে হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন, মানে 90 ডিগ্রি। এবার যদি ত্রিভুজটা সমবাহু হয় সেক্ষেত্রে কি হবে, লম্বটা কোথায় হবে না, এই বাহুটার বিপরীত বাহুটার ঠিক মধ্যবিন্দুতে হবে, মানে এই মধ্যমাটাই হচ্ছে উচ্চতাটাই হচ্ছে এর মধ্যমা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সমানই হচ্ছে মধ্যমা। উচ্চতা সমানই হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমার যে ক্রাইটেরিয়াগুলো ছিল, যে তিনটে মধ্যমা হবে, মধ্যমাগুলো মধ্যমা তিনটের দৈর্ঘ্য সমান হবে, সেগুলো সবই এখানে আসছে। আর উচ্চতাত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে লম্ব কেন্দ্র। সুতরাং এই লম্ব কেন্দ্র আর ভর কেন্দ্র একই। এবার আসছি, দেখো
পরিকেন্দ্র আর অন্তঃকেন্দ্র, এখানেও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র মানে কোনটা, মানে এই বাহুটার ওপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, এই বাহুটার ওপর লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করছে, মানেই হচ্ছে আমাদের সেই মধ্যমাটা, মানেই হচ্ছে আমাদের এটা জি বিন্দুটা। তাহলে এই জি বিন্দুটা হচ্ছে আমাদের কি না পরিকেন্দ্র, এটা হলো পরিকেন্দ্র। এবার যদি কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক নেওয়া হয়, তিনটে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, সেক্ষেত্রেও এই জি বিন্দুটাই হবে, এটাই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্বকেন্দ্র চারটেই একই। ঠিক আছে, নেক্সট আসছে সূত্রগুলোতে। সূত্রগুলোর ক্ষেত্রে প্রথমেই বলবো পরিসীমা। পরিসীমা মানে কি, ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। এখানে বাহুগুলোকে আমি এ একক করে ধরেছিলাম, সুতরাং বাহু যদি এ একক হয় তাহলে 3 ইন্টু বাহু মানে 3 ইন্টু এ একক, বা 3 ইন্টু বাহুও বলতে পারো। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা মানেই হচ্ছে মধ্যমা। উচ্চতাটা কত না √3/2 ইন্টু বাহু এত একক, √3/2 ইন্টু এ একক। এটা কি, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। নেক্সট আসছি ক্ষেত্রফল। এই সূত্রগুলো আমাদের লাগে তাই আমি বলে দিচ্ছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক। তাহলে √3/4 ইন্টু বাহু এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, নেক্সট দুটো সূত্র আর একটু মনে রাখবে, সেটা হচ্ছে পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ। পরিব্যাসার্ধ মানে কি, এই যে পরিকেন্দ্রটা পেলে, এই পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর বিপরীত শীর্ষবিন্দুকে যোগ করলে যে দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে পরিব্যাসার্ধ। এই পরিব্যাসার্ধটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু বাই √3 এত একক হয়। বাহু একক বললে a/√3 একক। অন্তর্ব্যাসার্ধ কত হয়, অন্তর্ব্যাসার্ধ কোনটা না, যে অন্তঃকেন্দ্র পেলে তার ওপর বিপরীত বাহুর ওপর লম্ব টানলে এই যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ। এটা কত হবে না পরিব্যাসার্ধের ঠিক অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে a/2√3। তাহলে আমি বলতে পারি 1/2 ইন্টু পরিব্যাসার্ধ।